সোনাঝুরির সকাল। পাহাড় ঘেরা সোনাঝুরি গ্রামের সকালটা অন্য দিনের মতোই সুন্দর ছিল। কাকের ডাক, বাঁশঝাড়ে বাতাসের শো শো শব্দ, আর দূরে নদীর কলকল ধ্বনি। রহিম চাচা উঠেই গঙ্গা গরুর গোয়ালে গেলেন, সাথে মীরা। গঙ্গা গরুর চোখে যেন কথা, মীরা এলে সে খুশিতে লেজ নাড়ে। তাদের পাশের বাড়িতে থাকতো শ্যাম, রহিম চাচার ছোটবেলার বন্ধু। শ্যাম একটু দুষ্টু আর কৌতূহলী মানুষ, কিন্তু মনটা সোনার মতো। সে প্রায়ই রহিম চাচার কাজে সাহায্য করত, কখনো দুধ বাজারে নিয়ে যেত, কখনো গঙ্গার খড়ের জোগাড় করত। সেদিন ভোরে রহিম চাচা বললেন, এর থেকে বড়, মীরা, আজ ক্ষীর বানাতে তাড়াতাড়ি করবি, বাজারে লোক বেশি আসবে। শ্যামও তখন গোয়ালঘরে এসে বলল, এর থেকে বড়, চাচা, আজ আমি ক্ষীর নেড়ে দেব, আমার হাতেও নাকি ভাগ্য আছে। তিনজন মিলে গঙ্গার দুধ নিয়ে রান্না শুরু হলো। খোলা আকাশের নিচে পাথরের চুলায় বড় কড়াই বসানো। দুধ ফুটছে, এলাচের গন্ধ ছড়াচ্ছে। কিন্তু হঠাৎ পাশের গ্রাম থেকে খবর এল, রহিম চাচাকে জরুরি কাজে যেতে হবে। চাচা চলে যাওয়ার পর মীরা আর শ্যাম ক্ষীর নেড়ে যাচ্ছিল। ঠিক তখনই বাঁশঝাড়ের ফাঁক দিয়ে এক বৃদ্ধা এলেন। মুখে মায়াবী হাসি, হাতে ছোট থলে। তিনি বললেন, এর থেকে বড়, বাবারা, তোমাদের ক্ষীরের গন্ধ গ্রাম ছাড়িয়ে গেছে। আমি কি তাতে একটু মশলা দেব? স্বাদ এমন হবে যে সারা জীবন মনে থাকবে। মীরা ইতস্তত করছিল, কিন্তু শ্যাম মজা করে বলল, এর থেকে বড়, দাও না মা, দেখি কত বড় জাদু তোমার মশলায়। বৃদ্ধা এক চিমটি সোনালি গুঁড়ো ছিটিয়ে দিয়ে আস্তে আস্তে মিলিয়ে গেলেন। সেদিন বাজারে ক্ষীর বিক্রি করতে গিয়ে শ্যাম আর মীরা দেখল, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। কেউ খেয়ে বলছে, এর থেকে বড়, এ ক্ষীর তো স্বর্গের খাবার। কেউ আবার 2 গুণ টাকা দিয়ে আরো চাইছে। শ্যাম ফিসফিস করে বলল, এর থেকে বড়, মীরা, মনে হয় আমরা আজ কোটিপতি হব। মীরা হাসল, কিন্তু মনে প্রশ্ন রয়ে গেল, ওই বৃদ্ধাকে? 2 দিন পর বিকেলে, যখন মীরা গঙ্গাকে খাওয়াচ্ছিল, হঠাৎ সেই বৃদ্ধা আবার এলেন। শ্যাম তখন পাশের গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল। মীরা জিজ্ঞেস করল, এর থেকে বড়, আপনি কে? কেন আমাদের ক্ষীরে ওই মশলা দেন? বৃদ্ধা বললেন, এর থেকে বড়, আমি গঙ্গার প্রথম মালকিন। আমি তাকে ছোট থেকে লালন করেছি ভালোবাসা দিয়ে। তারপর ভাগ্যের কারণে গঙ্গা তোমাদের কাছে আসে। ওই মশলা আসলে কোনো জাদু নয়, এটা আমার বাগানের এক বিশেষ ফুলের শুকনো গুঁড়ো, যেটা কেবল যত্ন আর স্নেহের সাথে মিশলে আসল স্বাদ দেয়। শ্যাম অবাক হয়ে বলল, এর থেকে বড়, মানে এই যে এত সুস্বাদু ক্ষীর, তার রহস্য গঙ্গা আর তোমার ভালোবাসা? বৃদ্ধা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ভালোবাসা ছাড়া কোনো খাবারে প্রাণ আসে না। রহিম চাচা ফিরে এসে সব শুনে বললেন, এর থেকে বড়, শ্যাম, মীরা, জীবনে মনে রেখো, স্বাদ রেসিপিতে নয়, স্বাদ আসে হৃদয় থেকে। তারপর থেকে তারা আর বৃদ্ধার মশলা ব্যবহার করেনি, কিন্তু শ্যাম আর মীরা প্রতিদিন হাসিমুখে গঙ্গার যত্ন করত। আশ্চর্যজনকভাবে ক্ষীরের স্বাদ আগের মতোই রয়ে গেল। গ্রামের মানুষ এখনো বলে, এর থেকে বড়, রহিম চাচার ক্ষীর, একবার খেলে জীবনের সব কষ্ট ভুলে যাওয়া যায়। মোরাল, ভালোবাসা আর যত্নের চেয়ে বড় কোনো গোপন উপাদান নেই, তা খাবারেই হোক বা জীবনে।